একদম কিন্তু বলের মতো ফুলে উঠেছে। এই দেখুন মালপোয়াগুলো কতটা সফট হয়েছে, একদম কিন্তু নরম তুলতুলে। ছিঁড়েও আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরে কিন্তু একদম কাঁচা নেই। এই দেখুন। নমস্কার। মালপোয়া যারা সঠিকভাবে বানাতে পারেন না, সঠিক মাপটাই আপনারা ঠিকঠাকভাবে নিয়েও বানাতে পারেন না, আজকে এই ভিডিওটা তাদের জন্য। আজকে আমি সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাপে আপনাদেরকে ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে দেখাবো, একদম সহজভাবে। আপনারা যে কেউ আজকের এই রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন একদম ফুলকো ফুলকো মালপোয়া। তাহলে চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আসুন কিভাবে আজকের এই রেসিপিটি বানায় সেটাই আপনারা দেখতে থাকুন। এই মালপোয়াটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার এই বাটি মাপে 2 বাটি আমি এখানে ময়দা নিয়ে নেব। তো ময়দাটা আমি এখানে কিন্তু এমনি দেব না, এখানে আমি একটা চালনি নিয়েছি। এই চালনির মধ্যে দিয়ে কিন্তু ময়দাটাকে চেলে নেব একটু, এতে করে কিন্তু কোনো লাম্পস থাকবে না। ময়দাটাকে খুব সুন্দরভাবে আমি চেলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো 1 বাটি সুজি। যেহেতু আমি 2 বাটি ময়দা দিয়েছি তাই এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। মানে আপনারা যদি এখানে 2 বাটি ময়দা দেন তাহলে সেই পরিবর্তে কিন্তু 1 বাটি সুজি দেবেন। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু গুঁড়ো দুধ। এবার এই শুকনো উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে প্রথমে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি একদম হালকা উষ্ণ গরম জল নিয়েছি। এবার এই জলটা আমি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। জলটা এমনই গরম রাখতে হবে যাতে আমি হাতটা দিতে পারি। বন্ধুরা আপনারা চাইলে এই পর্যায়ে গরুর দুধ দিয়েও কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করতে পারেন। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই এখানে আমি কিন্তু লিকুইড দুধটা আর ব্যবহার করলাম না, তাই এখানে আমি উষ্ণ গরম জলই নিয়েছি। এখন কিন্তু ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এইরকমই রেখেছি, বেশি পাতলাও করিনি আবার খুব বেশি ঘনও করিনি কিন্তু। তো এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো গুড়। যেহেতু এখন শীতকালে এই গুড় কিন্তু খুব সহজে আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন, তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন। এবার আমি এই গুড়টাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এই ব্যাটারের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা দিয়ে আবারও কিন্তু ব্যাটারটাকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি এই ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। যেহেতু এই ব্যাটারের মধ্যে আমি সুজি দিয়েছিলাম, তো 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। দশ মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটাকে খুলে ব্যাটারটাকে আরও একবার মেখে নেব। এবার দিয়ে দেবো অল্প একটু কোরানো নারকেল। এতে করে কিন্তু পিঠাটার টেস্ট বেড়ে যাবে। আর সাথে দিয়ে দেবো অল্প একটু মৌরি আর 2টো এলাচ। তবে এইভাবে গোটা দেব না, এগুলোকে একটু ক্রাশ করে নেব, নিয়ে তারপরেই দেব। দিয়ে ব্যাটারটাকে আবারও একবার মিশিয়ে নেব। এখন মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর ঘনত্বটা দেখুন, আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন। তো এবার আমি এই ব্যাটারটাকে নিয়ে চলে যাব সরাসরি উনুনের কাছে। বন্ধুরা এই মালপোয়াটা বানানোর জন্য ব্যাটারটা যেমন ইম্পর্টেন্ট, আরও একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে আগুন আর তেলটা। আসুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন আমি কিন্তু কড়ার মধ্যে অল্প তেল নিয়েছি, বেশি তেল নিইনি। মানে তেলটা গরম হয়েছে, তো সেই কারণে আমি আঙুলটা কিন্তু ডোবাতে পারছি না। তবে এই তেলটা কিন্তু আমার এই একটা আঙুল, মানে এই একটা আঙুল ডোবালেই কিন্তু এরকমই থাকবে। তো সেইভাবে নিয়েছি। আর আঁচটা কিন্তু বারবার বলে দিচ্ছি আমি, আঁচটা কিন্তু বেশি জোরেও দেওয়া যাবে না, আবার একদম আস্তেও দেওয়া যাবে না। তো এবার 1 ডাবু ব্যাটার আমি দিয়ে দেবো তেলের মাঝ বরাবর। তবে প্রত্যেকবার কিন্তু তেলে দেওয়ার আগে কিন্তু এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে।
মাছ বরাবর দিয়ে দেবো এইভাবে ঠেকিয়ে। দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াবো না, তবে এইভাবে একটু তেল কিন্তু ওপর থেকে এইভাবে দিয়ে দেবো। এতে করে কিন্তু মালপোয়াটা খুব সুন্দর ফুলেও যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মালপোয়াটা ফুলে উঠছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে আস্তে আস্তে, একদম ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু মালপোয়াটা হতে কিন্তু বেশি সময়ও লাগে না। দেখুন আমি কিন্তু এবার উল্টে দিচ্ছি। মোট কথা মালপোয়াটাকে পিঠে বলে কিন্তু মনেই হচ্ছে না, যেন বলের মতো ফুলে উঠছে। এই দেখুন, তো আরেকটু লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব মালপোয়াটাকে। এবার মালপোয়াটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি মালপোয়াটাকে তুলে নেব। এই দেখুন মালপোয়ার কত সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক আগের মতো এক হাতা ব্যাটার আবারও আমি তেলের মাঝখানে দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে মালপোয়াটা, একদম কিন্তু বলের মতো ফুলে উঠেছে। এইভাবে একটু উল্টে নেব। এই দেখুন একদম কিন্তু বলের মতো ফুলে উঠেছে। এই দেখুন মালপোয়াগুলো কতটা সফট হয়েছে, একদম কিন্তু নরম তুলতুলে। ছিঁড়েও আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরে কিন্তু একদম কাঁচা নেই। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন আশা করি। দেখুন এতটা সফট হয়েছে, কিন্তু আপনারা দেখে সেটা বুঝতেই পারছেন। একদম মুড়ে নিলে কিন্তু হাতের মুঠিতে চলে আসছে। দেখুন একদম কিন্তু কাঁচা নেই ভেতরে। স্বাদটা কিন্তু দারুণ হয়েছে। যেহেতু এখানে আমি গুড় ব্যবহার করেছি, তার কিন্তু একটা আলাদা ফ্লেভারও পাচ্ছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন এই শীতে গুড় দিয়ে তৈরি করা মালপোয়া, তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর যারা মালপোয়া তৈরি করতে গেলে প্রবলেম